আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এই এলাকার মানুষের সাথে পরিচিত না, কয়েকজন দিনী ভাইয়ের সাথে আগে থেকে পরিচয় আছে আর কি। তো যাক, এখানে এসে আমার খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি আজকে আপনাদের সামনে কোরআন থেকে কিছু ইতিহাস বলবো। ইতিহাস এমন একটা বিষয় যেগুলো মানুষ পছন্দ করে, আর যেহেতু মানুষ ইতিহাস পছন্দ করে, গল্প পছন্দ করে, এই জন্য আমাদের দেশের 99% বক্তাই তাদের মাহফিলে গল্প আর ইতিহাস দিয়ে ভরে রাখে। সেই ইতিহাস কিসের ইতিহাস? যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 600-650 হিজরির আগে মারা গেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, যিনি 728 হিজরিতে মারা গেছেন। কত হিজরিতে? আর বর্তমানে আমরা আছি 1447 হিজরিতে। কত হিজরিতে? তাহলে অনেক আগের কথা। 1447 হিজরিতে আমরা এখন আছি। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 728 হিজরিতে। কত হিজরিতে? 728 হিজরিতে। তারও প্রায় 100 বছর পূর্বে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি মারা গেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের আকীদা 100% বিশুদ্ধ ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে কথা বলতেন। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে, সেটা ইবনে তাইমিয়া তার বইতে উল্লেখ করেছেন। কিন্তু এই ব্যক্তিটার নামে আমাদের দেশে কি কিচ্ছা কাহিনী বলা হয় যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, মাঝখানে রাস্তায় মালাকুল মউতের সাথে তার দেখা হলো। কার সাথে দেখা হলো? মালাকুল মউতের সাথে। কার দেখা হলো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে। এখন মালাকুল মউতের সাথে দেখা হওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মালাকুল মউতকে বা মৃত্যু কবজকারী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে তোমার ব্যাগে যতগুলি রূহ বা আত্মা আছে, এর ভিতরে একজনের আত্মা তোমার কবজ করাটা, জান কবজ করাটা ঠিক হয় নাই, তুমি এই আত্মাটা, রূহটা ফেরত দাও। এখন মালাকুল মউত বলছে না, এইটা তো কাজ করা যাবে না। আল্লাহ তাআলার আদেশে আমি কি করেছি? এতগুলি মানুষের জান কবজ করেছি। এখন আপনি বলতেছেন যে এটা রূহ ফেরত দিতে হবে, আপনি কি? আপনাকে আমি চিনি না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুব রাগ হয়ে গেলেন। রাগ হয়ে মালাকুল মউতকে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে তার ব্যাগ থেকে সবগুলো আত্মা নিয়ে নিলেন। বলেন যে চরম বেয়াদব তুই, তোর কাছে আমি একটা আত্মা চাইলাম, তুই ফেরত দিলি না, বেয়াদবি করিস। পুরো ব্যাগটা তিনি নিয়ে নিলেন। এরপরে মালাকুল মউতের মনটা খারাপ হয়ে গেল। মালাকুল মউত দেখে যে এত মহান ব্যক্তি, এর সাথে পারাও যাচ্ছে না, ব্যাগও ফেরত দেয় না। এদিকে আল্লাহ অর্ডার করছে জান কবজ করার জন্য, আমি জান কবজ করলাম, আর এই ব্যক্তি আসে আমার জানগুলা, আত্মাগুলা যে থলেতে ছিল, ব্যাগটা নিয়ে নিল। এখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এরপরে মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমি আপনার নির্দেশ পালন করে, আপনার কথা মতো আমি কিছু মানুষের আত্মা, রুহকে কি করেছি? কবজ করেছি। রাখার পরে ব্যাগে নিয়ে সেই রুহগুলো নিয়ে আপনার কাছে আসতেছিলাম। প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। এই ব্যক্তিটা আমাকে আদেশ করলো একটা রুহ দেওয়ার জন্য, আমি দিলাম না। তখন কি করলো? রাগ করে আমার সব রুহ, আমার পুরো থলেটা, ব্যাগটা উনি নিয়ে নিয়েছেন। তখন আল্লাহ বলতেছেন যে ও তো ঠিকই কাজ করছে, তুই তো চরম বেয়াদবি করছিস। আব্দুল কাদের জিলানী সে হচ্ছে আমার বিশেষ বান্দা, সে যখন চাইছে তুই এটা দিলি না কেন? তুই তোর কাছে বেয়াদবি করছিস, যা তার কাছে ক্ষমা চা। এবার বলেন তো, এই যে কথাগুলো জনগণ তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছে, কিন্তু জনগণকে কি এটা কি তাওহীদি গল্প শোনালো না শিরকি কুফরি গল্প শোনালো? তো আজকে আমরাও গল্প বলবো, তবে কোরআন থেকে বলবো, এবং 100% মিশ্রণ ব্যতীত জনগণের বক্তব্য, নিজস্ব ব্যাখ্যা, এই সমস্ত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন এবং হাদিসের কিছু ঘটনা বর্ণিত হয়েছে, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং এই বিষয়টা
এটা আপনাদের জানা বিষয়, আমি জাস্ট রিমাইন্ডার হিসেবে আলোচনা করব, মানে আপনাদেরকে স্মরণ করে দিব। আচ্ছা, সর্বপ্রথম যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানিয়েছিলেন তিনি কে? আদম আলাইহিসসালাম। এবং সর্বপ্রথম তিনি শ্রেষ্ঠ মানব, যাকে বলে আবুল বাশার। আবুল বাশার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নারী পুরুষ, মুসলমান হিন্দু খ্রিস্টান যেই আসুক না কেন, সবারই আদি পিতা কে? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের পরে কে নবী হয়েছিলেন? নূহ নবী। আদম আলাইহিসসালামের নবী কে হয়েছিলেন? শেষ। আর দুইটা পাওয়া গেল, আর কেউ বলবেন না? নূহ। বাকিরা বলেন, যা মন চায় বলেন, এটা ওয়াজ মাহফিল না, বলেন। সর্বপ্রথম নূহ। নূহ আলাইহিস সালামের দাদা হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে যিনি নবী হন তিনি কে? ইদ্রিস আলাইহিস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালামের নামটা কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, তবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায় না। আল বিদায়া নিহায়া, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ, নাম শুনছেন? তার তাফসির ইবনে কাসির নাম শুনছেন? বই কিন্তু পড়তে হবে। এই যে আমরা যে বক্তব্য দিই এগুলো কোনো দাম নেই। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে বক্তা আসে, বক্তা বক্তব্য দিয়ে টাকা নিয়ে চলে গেল। আমরা করি কি, গান বাজনা তো শোনা যাবে না, এখন তো হুজুর হয়ে গেছি সবাই, সবারই দাড়ি আছে, টুপি আছে, গান বাজনা আয়োজন করলে কেমন হয়? তো গান বাজনার পরিবর্তে আমরা একটা বক্তাকে নিয়ে আসি, যেই বক্তার বক্তব্যটা গান বাজনার যে মজাটা ওইটা পূরণ করবে। এটা হয় না? কিন্তু এটা হওয়া যাবে না, কারণ এই যে বক্তৃতার জায়গাটা, এটা এমন একটা আমানত দায়িত্বের জায়গা। এইখানে বক্তা যদি একটা এক্সেস উল্টাপাল্টা কথা বলে, যতগুলি মানুষ শুনবে এবং যতগুলি মানুষ সেটা বিশ্বাস করবে, তার সমস্ত পাপ কার ঘাড়ে আসবে? ওই বক্তার ঘাড়ে আসবে। আর যারা এই বক্তাকে নিয়ে আসছে, সেই বক্তা যত উল্টাপাল্টা কথা বলবে, তার পাপ ওদের ঘাড়েও পড়বে যারা ডেকে নিয়ে আসছে, তাই না? কিন্তু এই রকম বক্তাদের দৌরাত্ম চারপাশে এত বেশি কেন? কারণটা হচ্ছে সাধারণ জনগণ, আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের পড়াশোনা নাই। যদি আমরা পড়াশোনা করি তখন কিন্তু আমরা বুঝতে পারবো। যাই হোক, তো ইদ্রিস আলাইহিসসালাম, তারপরে নূহ আলাইহিসসালাম, তারপরে সালেহ আলাইহিসসালাম, তারপরে শুআয়ব আলাইহিসসালাম, ধারাবাহিকভাবে সিরিয়াল দেওয়া আছে। সিরিয়াল ইমামদের ভিতরে এই নবীদের সিরিয়ালে একটু কম বেশি হয়েছে, কেউ নূহকে আগে উল্লেখ করছেন, কেউ ইদ্রিসকে আগে উল্লেখ করছেন। এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটা আল্লাহ তাআলা বলেন নাই যে অমুকের পরে অমুক, অমুকের পরে অমুক, এইভাবে উল্লেখ নাই। তো এই জন্য সিরিয়াল যদি কম বেশি হয়ে থাকে, যেমন ইবনে কাসির আল বিদায়া নিহাতে ইদ্রিস আলাইহিস সালামকে আগে নিয়ে আসছেন, আবার কিছু কিছু ইমাম তাদের কিতাবে নূহ আলাইহিস সালামকে আগে নিয়ে আসছেন। আপনারা যারা নূহকে আগে বলছেন, তো এটা একেবারে ভিত্তিহীন না, সত্য আল্লাহ ভালো জানেন। তো নূহ আলাইহিস সালামের পরে আস্তে আস্তে এমন একজন নবী জন্মালেন, যেই নবীকে তিনটা ধর্মের মানুষই মানে। মুসলমান তো মানেই, মুসলমান তো সব নবীকেই মানে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার খ্রিস্টানরাও মানে, 3 নাম্বার ইহুদিরাও মানে। সেই নবীটাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরা দাবি করেন তিনি হচ্ছেন খ্রিস্টান, আর ইহুদিরা দাবি করেন তিনি কি? তিনি হচ্ছেন ইহুদি। মুসলমানরা দাবি করেন তিনি হচ্ছেন মুসলমান। তিনি কি আসলে? তিনি হচ্ছেন মুসলমান। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নাসারাও ছিলেন না, মানে খ্রিস্টানও ছিলেন না, ইহুদিও ছিলেন না, বরং তিনি কি? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি হচ্ছেন একজন একনিষ্ঠ মুসলিম, আল্লাহর অনুগত বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? সৌদি আরব, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তবে রংপুর, কোন জায়গায় বলেন? ইরাক। মাশাআল্লাহ। ইরাকে জন্ম হয়েছিল কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যে ফেলে দেওয়া হয়, এই ঘটনাটা কিন্তু ইরাকের। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাতের বেলা সমস্ত মূর্তিকে ভেঙে দিয়ে কুড়ালটা বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন। এই ঘটনাগুলি সব কিন্তু ইরাকের, এবং ইরাকের ব্যাবিলন শহর সেইখানকার ঘটনা। আর আপনারা জানেন যে গোটা পৃথিবীর প্রথম সভ্যতাটার নাম কি ছিল? ব্যাবিলনীয় সভ্যতা। প্রথম সভ্যতা, প্রথম আকাম কুকামে সমস্ত কুফরির সবকিছু শুরু কোথায়? ইরাক। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরাকে একটা শহর ব্যাবিলন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনার উৎস হচ্ছে মদিনা থেকে পূর্ব দিক থেকে, আর সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে ইরাক। আপনারা জানেন যে পরবর্তীতে সাহাবীদের ভিতরে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হয়েছিল, মানে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল।
এই সব কিছু কোথায় হয়েছিল? ইরাকে। মক্কা থেকে, মানে সৌদি আরব বর্তমান, এখান থেকে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র দিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? ইরাকে। যারা পত্র দিয়ে ডেকে এনেছিল তারাই হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করালো এবং নিজেরা সটকে পড়লো। এই ঘটনা কোথায় ঘটেছে? ইরাকের কারবালা। তো ইরাকটা হচ্ছে একটা ফিতনার জায়গা এবং সমস্ত ফিতনার উৎস ইরাক থেকেই, এটা হাদিসে বলা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে বোঝানোর চেষ্টা করলেন, তার নিজের বাবা আজরও যখন বুঝলেন না, নানান সমস্যা হচ্ছিল, তখন তিনি তার প্রথম স্ত্রীকে নিয়ে চলে আসলেন আজকের বর্তমানে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। ঠিক আছে, তিনটা বরকতময় জায়গার কথা বলা আছে, মানে বরকতময় জায়গার ভিতরে তিনটা জায়গার কথা বারবার উল্লেখ হয়েছে। 1 নম্বর মক্কা, 2 নম্বর মদিনা, 3 নম্বরে কি? বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস বা মসজিদুল আকসা, যেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। যেই জায়গাতে তিনি কি করেছিলেন? মক্কা থেকে ওই রাতে সফর করেছিলেন, তারপর সেখান থেকে কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন ইরাক থেকে কোথায়? কোথায় আসলেন? হ্যাঁ, ভুলে গেছেন? আচ্ছা, আমার কথা কি জটিল মনে হচ্ছে? কঠিন মনে হলে তথ্য কম দিব, কিন্তু তথ্য নিতে হবে, কিছু তথ্য, মৌলিক তথ্য, কোরআনের গল্প, ওগুলা হাদিসের গল্প, এগুলো মনে রাখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে নিয়ে কোথায় আসলেন? প্যালেস্টাইনে আসলেন। প্যালেস্টাইনে আসার সময়, মিশর হয়ে আসার সময়, তখন মিশরের বাদশা ঝামেলা করে এবং এক পর্যায়ে মিশরের বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন দাসী উপহার হিসেবে দেন। সেই দাসীর নাম কি? হাজেরা। আর প্রথম যে স্ত্রী ছিল তার নাম কি? সারা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী? 2 জন। বড়টার নাম কি? সারা। ছোটটার নাম কি? হাজেরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইনে চলে আসলেন। আসার পরে তার 2টা সন্তান হয়। কয়টা সন্তান? 2 সন্তানই নবী। এই 2 সন্তানের বড় সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। আর পরে 14 বছর পর একটা সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি? মানে দ্বিতীয় স্ত্রীর প্রথম ছেলে হয়। আর ইসহাক আলাইহিস সালাম তিনি দ্বিতীয় সন্তান, কিন্তু তিনি কার ছেলে ছিলেন? প্রথম স্ত্রীর। প্রথম স্ত্রীর ছেলে কে ছিলেন? ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। আর প্রথম স্ত্রী সারার সন্তান ছিল ইসহাক, ছোট ছেলে। ছোট ছেলের মা ছিল প্রথম স্ত্রী কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আর দ্বিতীয় স্ত্রীর ছেলে যে আগে হয় তার নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় রেখে আসলেন? যেই জায়গায় কোনো মানুষ নেই, জনমানবহীন, বাজারঘাট কিচ্ছু নেই, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, এইরকম একটা জায়গায় রেখে আসলেন। সেই জায়গাটার নাম কি? মক্কাতুল মুকাররমা, যেখানে আস্তে আস্তে জমজম কূপের কথা আসছে, এরপরে সাফা মারা পাহাড়ের কথা আসছে, ওই ঘটনায় যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তানের ভিতরে এক সন্তান থেকে গেল প্যালেস্টাইনে, আর এক সন্তান কোথায় চলে গেলেন? মক্কায়। যেই সন্তান প্যালেস্টাইনে থেকে গেলেন সেই সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আরেকজন সন্তান আসেন তার, তিনি নবী ছিলেন, তার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে ইয়াকুবের নাম জ্যাকব নাম দেওয়া আছে, এবং বলা হয়েছে জ্যাকবের নাম ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে যিনি আল্লাহর সাথে রেসলিং খেলছে। কি? কার সাথে? আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ। তো কি ঘটনাটা? কি ঘটনাটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষ রূপে দুনিয়াতে আসলেন। আসার পরে সারা রাত ধরে ইয়াকুব আলাইহিস সালামের সাথে রেসলিং খেললেন। খেলতে খেলতে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, মানে বাইবেলে গড, উনি ইয়াকুব আলাইহিস সালামকে হারাতে পারতেছিলেন না। এক পর্যায়ে তিনি বুদ্ধি করলেন, করে ইয়াকুব আলাইহিস সালামের হাড়ে, রানে কি করলে, রানের যে হাড়টা আছে সেইখানে জোরে আঘাত করলেন এবং তিনি জিতে গেলেন। এই কথাগুলি কোথায় আছে? বাইবেলে। বাইবেল বাংলাদেশে প্রচারিত করতেছে কারা? খ্রিস্টান মিশনারিরা। বাংলাদেশ এমন একটা জায়গা যেটাকে 1978 সালে আমেরিকার কলোরাডো রাজ্যে একটা বিশ্ব খ্রিস্টানদের সবাইকে নিয়ে একটা সম্মেলন হয়। সেখানে তারা বলছিল যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি মুসলিম জনবহুল কান্ট্রি। এশিয়া মহাদেশের ভিতরে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান কোন দেশে আছে এবং সবচেয়ে বেশি সম্পদ কোন দেশে আছে? ছোট দেশ, সব ধরনের সম্পদ আছে।
আমি যে আসলাম আজকে, আসার সময় কয়লা খনি পার হলাম, লোহার খনি পার হলাম, পাথরের খনি পার হলাম, মানে এই বাংলাদেশে সবকিছু আলহামদুলিল্লাহ আছে। তো একদিক থেকে এই দেশটাকে খ্রিস্টান রাজ্য বানাতে হবে, প্লাস এই দেশের যত অর্থ সম্পদ সব কি করতে হবে, দখল করতে হবে। বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমি গত সপ্তাহে কুড়িগ্রামের পাইকে ছড়া নামে একটা চরে গেছিলাম। এই চরে ঢুকেই দেখি যে খ্রিস্টানদের গির্জা এবং স্কুল। সেখানে খ্রিস্টানদের কিনে কথাবার্তা বললাম, ওদেরকে ডাকাও হয়েছিল, বসার জন্য আসে নাই। মসজিদের ইমাম তার 30-35 জন মুসল্লি সহ খ্রিস্টান হয়ে গেছে। আপনারা তো ভাবতেছেন যে খ্রিস্টানদেরকে কই, আমরা তো দেখি না, কিন্তু তারা ভিতরে ভিতরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে একাধিক খ্রিস্টান পল্লী তৈরি হয়ে গেছে। এবং এই গাজীপুরের কালীহাতিতে আমি একবার গেছিলাম, মানে কালীহাতি দিয়ে আসতেছি, সেখানে খ্রিস্টানদের বিশাল বড় পল্লী, বলা হচ্ছে খ্রিস্টান পল্লী, কিন্তু ওই রাস্তা দিয়ে পার হওয়ার সময় মনে হচ্ছে যে আমি বাংলাদেশের বাইরে উন্নত কোনো দেশে আছি। মানে আমাদের যে অবস্থা, এই অবস্থা আপনি যদি ওখানে মিলান, তো এটাকে আপনার কিছুই মনে হবে না, থার্ড কান্ট্রি মনে হবে। অর্থাৎ বাংলাদেশের খ্রিস্টানদের জন্য যে পল্লী তৈরি করে দেওয়া হয়েছে, তাদের জন্য যে নির্দিষ্ট এলাকা তৈরি করে দেওয়া হয়েছে, এটা এত উন্নত। 300 শয্যা বিশিষ্ট বিশাল বড় হসপিটাল, বিশাল বড় স্কুল, বিশাল বড় কলেজ, এবং তাদের সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাতাও আমি রাস্তায় পড়ে থাকতে দেখলাম না। এত উন্নত, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে কি বানানোর চেষ্টা চলতেছে? খ্রিস্টান বানানোর চেষ্টা চলতেছে। এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আপনি আশেপাশে খেয়াল করবেন, অসংখ্য মানুষ খ্রিস্টান হয়ে গেছে। এরপরে যাই হোক, তাহলে ইয়াকুব ইসলাম, তার অপর নাম কি? ইসরায়েল। অপর নাম কি? ইসরায়েল। ইসরায়েলের মানে হচ্ছে আল্লাহর বান্দা, কিন্তু বাইবেল অনুসারে তার নামের অর্থ কি হয়েছে, যে গডের সাথে তিনি কি খেলেছেন? রেসলিং খেলেছেন, তাই তার নাম হচ্ছে ইসরায়েল। এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। ইসমাইল ইসলামের ছোট ভাই ইসহাক, আর ইসহাকের ছেলের নাম কি? কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। তথ্য কি বেশি জটিল মনে হচ্ছে নাকি? একদম ইজি, আমি খুব সহজ করে বলছি। প্রত্যেকটা নবীকে নিয়ে অনেক লম্বা কথা বলা যায়। আমি জাস্ট আপনাদেরকে ওই সমস্ত নবীদের কথা একটু বলে যাচ্ছি যাদের নাম আপনারা ছোটবেলাতেই শুনে আসতেছেন। তো এরপরে প্যালেস্টাইনে কি হলো? প্যালেস্টাইনে ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান জন্মগ্রহণ করলো। কয়টা? 12টা। এই 12টা সন্তানের ভিতর থেকে একজন ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কি করা হলো? কূপে ফেলে দেওয়া হলো। এরপরে কূপ থেকে তুলে নিয়ে তাকে মিশরে কি করা হলো? জেলে দেওয়া হলো। নানান ঘটনা সূরা ইউসুফ রিডিং পড়বেন, সব তথ্য পেয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন কি করা হলো? অর্থমন্ত্রী বানানো হলো মিশরে। তখন চারপাশে অনেক দুর্ভিক্ষ হলো, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। সেই সময়ে প্যালেস্টাইন থেকে ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের যে বাকি যে 11 ভাই, এদেরকে সবাইকে নিয়ে, পুরো পরিবারটাকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম কোথায় শিফট হয়ে গেলেন? কোথায়? মিশরে। কোথায় হলেন? মিশরে। এই যে 12টা সন্তান, ইউসুফ আলাইহিস সালাম সহ যে 12টা সন্তান, এই 12টা সন্তানকে বলা হয় বনি ইসরায়েল। বনি ইসরায়েল মানে কি? ইসরায়েলের বংশধর। ইসরায়েলের বংশধরকে কি বলে? বনি ইসরায়েল। কোরআনে একটা সূরা আছে, সূরা বানি ইসরায়েল, 15 পারার একবারে প্রথম পৃষ্ঠা থেকে শুরু, হিফজুল কোরআন অনুযায়ী। তো বনি ইসরায়েলে এরপরে ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তীতে আরো অনেক নবী এসেছেন মাঝখানে, যাদের কথা পাওয়া যায় না কোরআন হাদিসে। একজন নবীর কথা পাওয়া যায়, যিনি হচ্ছেন কোরআনে সবচেয়ে বেশি তার নাম এসেছে। তিনি কে? মুসা আলাইহিস সালাম। সূরা বাকারা খুলবেন, মুসা আলাইহিস সালামের ঘটনা। সূরা আলে ইমরান খুলবেন, মুসা আলাইহিস সালামের ঘটনা। সূরা নিসায় যাবেন, মুসার ঘটনা। সূরা আলা পড়বেন, ওখানেও মুসার ঘটনা। মুসার ঘটনা কেন বলা হয়েছে বারবার? কারণ বনি ইসরায়েলে যে কর্মকাণ্ড, অপকর্ম, এগুলি সবচেয়ে বেশি মুসার সাথে ঘটেছে। আর আজকে আমি দেখাবো যে বনি ইসরায়েল যা করেছে তার কোনো কাজটা করতে মুসলিম উম্মাহ বাকি রাখে নাই। পার্থক্য এটাই যে তাদেরকে মাকজুব, আল্লাহর ক্রোধে পতিত একটা সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে। তারা যে জাহান্নামে চিরস্থায়ী, এটা ঘোষণা করা হয়েছে। আর আমাদের ব্যাপারে ঘোষণা হয়নি। কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি ঘোষণা হয়, তখন কিন্তু আমাদের পালানোর কোনো পথ থাকবে না। আচ্ছা, এরপরে বনি ইসরায়েল প্যালেস্টাইন থেকে কোথায় শিফট হলো বলেন দেখি? মিশরে। কিভাবে শিফট হলো? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। মিশরে শিফট হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন। অনেকে বলেন যে ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় তার ওসিয়ত অনুযায়ী তাকে আবার কোথায় নিয়ে আসা হয়? প্যালেস্টাইনে কবর দেওয়া হয়। হতে পারে, এটা সত্যতা আমি পাইনি, হতেও পারে, নাও হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম তিনি মারা গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন। তার বাকি যে
সন্তান যে বংশধর এরা আস্তে আস্তে বড় হতে লাগলো। পুরো মিশরে বনি ইসরায়েল বিশাল বড় একটা বংশ বা একটা সম্প্রদায় হিসেবে গড়ে উঠলো। এখন সেই সময় ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না। ফেরাউন হচ্ছে মিশরের রাজাদের উপাধি, তৎকালীন রাজাদের উপাধি। যেমন সৌদি আরবের যে প্রধান হয় তাকে কি বলে? বাদশা বলে। বাংলাদেশে যে প্রধান হয় তাকে কি বলে? রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাই বলেন। জার্মানি যিনি প্রধান তাকে কি বলে? শ্রোয়েডার বলে। বিভিন্ন দেশের বিভিন্ন নাম থাকে। তো ফেরাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম না। এখন ফেরাউন সেই দেশের রাষ্ট্রপ্রধান, তিনি স্বপ্ন দেখলেন যে বনি ইসরায়েল থেকে একটা ছেলে জন্মগ্রহণ করবে এবং এই ছেলেটা কি করবে? তার সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এরকম একটা স্বপ্নের কথা পাওয়া যায়। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে কি করা হলো? সেই বাদশা জারি করলেন যে বনি ইসরায়েলের যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে তাদের কি করতে হবে? ইউযাববিহুনা আবনাআকুম, তারা হত্যা করতো তোমাদের সন্তানদেরকে। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের মেয়েদেরকে কি করে রাখা হতো? জীবিত রাখা হতো। চিন্তা করেন যে আপনার একটা ছেলে সন্তান হয়েছে, সরকার আসলো আপনার ছেলের সন্তানকে ধরে জবাই করলো। বলেন তো দেখি, এর চেয়ে নির্মম ঘটনা ঘটতে পারে? এই ঘটনাটা বনি ইসরায়েলের সাথে বারবার ঘটেছিল এবং ততদিন পর্যন্ত বনি ইসরায়েল একটা নির্যাতিত মাজলুম দল হিসেবেই কিন্তু ছিল। মাজলুম সম্প্রদায়, যার উপরে সরকার অত্যাচার করতেছে, ফেরাউন অত্যাচার করে যাচ্ছে, নানা রকমভাবে তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছে, সব ধরনের অত্যাচার তাদের উপরে হচ্ছিল। হতে 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 এক পর্যায়ে মুসা ইসলাম যখন বড় হলেন, মুসা ইসলাম ফেরাউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন। যখন কাজ হচ্ছিল না, তখন শেষ পর্যায়ে গিয়ে মুসা ইসলাম এই বনি ইসরায়েল, মুসা ইসলাম কিন্তু বনি ইসরায়েলের জন্ম, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের কি নাম ছিল বললাম? ইসরাইল। যাকে তো বাইবেলে বলা আছে। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? ইসরাইল। আর ইসরায়েলের যে 12টা সন্তান, এই সন্তান থেকে যে বংশধররা এসেছে তাদেরকে কি বলা হয়? বনি ইসরায়েল। কি বলা হয়? মনে রাখতে পারবেন তো নাকি? দেখেন, এগুলো আমার কথা না, এটা আমার কথা না, আমাকে ভুলে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু এই তথ্যগুলি মনে রাখবেন, কারণ এগুলি কোরআনে আছে, হাদিসে আছে। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের এই 12টা সন্তানের যে সম্প্রদায়, তাদের ভিতরে মুসা আলাইহিস সালামের জন্ম হলো। মুসা আলাইহিস সালাম বড় হলেন, হওয়ার পরে তিনি ফেরাউনের কাছে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ধাওয়া করলো যে এদেরকে আজ কচু কাটা করে পুরা মিশর থেকে মূলোৎপাটন করে ফেলবো। মানে বনি ইসরায়েলের কোনো চিহ্নই আমরা রাখবো না। কে বলেছিল এটা? ফেরাউন তার বাহিনী নিয়ে এই কাজটা করেছিল। যেতে যেতে এরপরে যখন তারা ধাওয়া করলো, তখন পুরো বনি ইসরায়েল মুসা ইসলামের সাথে পালাতে লাগলো। পালাতে পালাতে সামনে কি আসছিল? হ্যাঁ, নদী না সাগর? হ্যাঁ, সাগর। এটাকে বর্তমানে নীলনদ বলা হয়। নীলনদ কিন্তু আসলে নদী না, এটা সমুদ্রের একটা চ্যানেল চলে আসছে আর কি। তো যাই হোক, সেটা বিশাল বড় একটা নদ। কোরআনে বলেছে ওয়াগরাকনা আলা ফিরাউন ওয়ানজাইনাকুম বাহরা, এখানে সমুদ্র থেকে বাহর মানে সমুদ্র থেকে আমি তোমাদেরকে মুক্তি দিলাম। এরপর বনি ইসরায়েল যখন বিশাল সমুদ্র, বিশাল পানি সামনে এসে দাঁড়ালো, তখন কি তাদের সামনে কোনো নৌকা, কোনো ব্রিজ, কোনো স্পিড বোট, কোনো কিছু ছিল? কিছু যে হবে একটু পরে, এটা কি কেউ জানতো? পিছনে কে আসতেছে? ফেরাউন বিশাল বড় বাহিনী নিয়ে। সামনে কি? বিশাল সমুদ্র। ডানে বায়ে যাওয়ার কোনো উপায় নেই। বিশাল বড় বাহিনী আসতেছে, ডান দিক দিয়েও ঘিরে আসতেছে, বাম দিক থেকেও ঘিরে আসতেছে, পিছন থেকেও আসতেছে। একটাই পথ সামনে যাওয়া, সেটা হচ্ছে সমুদ্রে ঝাঁপ দেওয়া। তো সমুদ্রে ঝাঁপ দিয়ে কেউ বাঁচতে পারবে? পারবে না। এই সমুদ্রে যখন তারা গিয়ে থমকে গেলেন, তখন মুসা ইসলাম ভরসা দেখেন। মুসা ইসলাম কিন্তু ভরসা হারান নাই। আমাদের কিন্তু ভরসা একটুতে চলে যায়, একটু বিপদ হলেই আমরা ভেঙে পড়ি, একটু সমস্যা হলে আমরা ভেঙে পড়ি। কিন্তু মুসা ইসলাম কি করলেন? ভেঙে পড়লেন না। তিনি কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। আর আমরা বিপদে পড়লে কাকে আগে ফোন দেই? বড় ভাইকে ফোন দেই, অমুক নেতাকে ফোন দেই, একে দেই, ওকে দেই। কিন্তু দেওয়ার আগে অন্তত একবার তো মনে মনে আল্লাহর কাছে আমরা চাইতে পাই যে হে আল্লাহ, আমাকে বিপদ থেকে কি করো? রক্ষা করো। তারপরে আপনি আপনার যে কোনো ভাইকে বা বোনকে, যাকে আপনার মনে হয় যে সমাধান করতে পারবে, তাকে কল দেন। কিন্তু আমাদের মাথায় কিন্তু আগে আল্লাহর কথা আসে না। ও বিপদে পড়ছি, পুলিশ ধরছে আমার গাড়ি, কে বাঁচাবে? ও ওখানে আরেকজন এসি আছে, ওসি আছে, তাকে ফোন দেই। কিন্তু আগে আমার তাওয়াক্কুলটা কোথায় যাওয়া উচিত ছিল? আল্লাহর দিকে। মুসা ইসলামের যে ঘটনাগুলি বর্ণনা আছে, এখান থেকে কিন্তু আমাদের তাওয়াক্কুল আকীদার অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে, সব কথা বলার সময় নেই। এরপরে মুসা আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম লাঠিটা পানিতে স্পর্শ করলেন, পানি কি হয়ে গেল? একটা বিশাল বড় সেতু হয়ে গেল। অনেকে বলেছেন যে এটা 12টা সেতু হয়েছিল, যেহেতু বনি ইসরাইলের 12টা সন্তানের
12টা সম্প্রদায়, তাদের জন্য আলাদা করে সেতু হয়েছিল। হতে পারে 12টা, হতে পারে 24টা, হতে পারে একটা, যাই হোক না কেন। এই সেতু পার হয়ে গেলেও, হওয়ার পরে পিছন থেকে যখন ফেরাউন এবং তার সম্প্রদায় আসলো, আসার পরে তারা দেখলো যে বিশাল বড় রাস্তা, মাশাআল্লাহ ওরা পারেছে, আমরাও পার হই। পার হওয়া শুরু করলো, কিছু দূর গেল, পানি কি হয়ে গেল, এসে মিলে গেল, রাস্তা নাই, শেষ। এবার আপনি বলেন, এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট এইভাবে শত্রুদের হাত থেকে বাঁচানো, এই নিয়ামত বনি ইসরায়েল ছাড়া আর কোন নবীর উম্মত কি পেয়েছে? পায় নাই। কিন্তু তারপরে দেখেন বনি ইসরায়েল কি করলো। এরপরে সমুদ্র পার হয়ে গেল। সমুদ্র পার হওয়ার পরে সমুদ্রের ওপারে আছে বিশাল বড় সিনাই উপত্যকা, যেখানে তুর পাহাড় আছে। আজকের এই সিনাই উপত্যকা কাদের দখলে বলেন দেখি? ইসরায়েলের দখলে। কাদের দখলে? ইসরায়েলের দখলে। কোরআনে যতগুলি বরকতময়, যতগুলি গুরুত্বপূর্ণ জায়গার কথা আছে, কম বেশি সবগুলো ইসরায়েল দখল করে নিছে। কারণ মুসলমানরা সেখানে থাকুক, বা মুসলমানরা সেখানে কি করুক, তারা সেখানে থাকুক, এই বরকতটা লাভ করুক, এটা তারা চায় না। এবং এই কারণে প্যালেস্টাইনে এত হত্যা মামলা, এত কিছু হচ্ছে। প্যালেস্টাইনে কি বড় ধরনের কোনো খনিজ পদার্থ আছে? কোনোদিন শুনছেন যে সেখানে গ্যালন গ্যালন তেল উৎপাদন হচ্ছে, সেখান থেকে গ্যাস উৎপাদনের গোড়া পৃথিবীতে যাচ্ছে, এরকম শুনছেন কেউ? কিছুই নাই। একটা সাধারণ একটা জায়গা, মানে বাহ্যিকভাবে সাধারণ একটা জায়গা, কিন্তু এই জায়গাতে বছরের পর বছর হাজার হাজার, মানে কত যে যুদ্ধ হয়েছে, কত কিছু হয়েছে, তার হিসাব নেই। একটাই কারণ, ওরাও বিশ্বাস করে যে এই বরকতময় জায়গাটা আমাদেরকে দখল করতে হবে, তাহলে আমরা কি হবো, গোটা পৃথিবীতে আমাদের একটা সুপার পাওয়ার ক্ষমতা তৈরি হবে। আর মুসলমানদের পবিত্র জায়গা থেকে মুসলমানদেরকে সহায় দিতে পারলে এদের মনোবল ভেঙে যাবে, এদের ইমান ভেঙে যাবে, এবং এরা কি হয়ে যাবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মুছে যাবে। এটা কি হবে? কি হবে না, তারা এটা মনে করে। এরপরে কি হলো? এরপরে আস্তে আস্তে, যাই হোক, পর্বতীতে মুসা ইসলাম সিনাই পর্বতে গেলেন। যাওয়ার পরে সিনাই পর্বত এমন একটা জায়গা যেখানে খাওয়ার পানিও নাই, আর চাষাবাদ করার মতন লতা পাতা কিচ্ছু নেই। একটা জঙ্গলে গেলে তো তাও ফল লতা পাতা কিছু খেয়ে বেঁচে থাকবেন, কিন্তু ওই জায়গাটাতে কিছুই নাই। তখন আল্লাহ তাআলা কি করলেন? 12টা ঝর্ণা তৈরি করে দিলেন। কাদের জন্য? এই বনী ইসরায়েলের জন্য। 12টা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরেও এই বনী ইসরায়েল আস্তে আস্তে কি করলো? আল্লাহ তাআলার সাথে কুফরি করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে 40 রাতের জন্য। আর এর ভিতরে এই বনী ইসরায়েল কি করলো? একটা ব্রোঞ্জ দিয়ে গরুর বাচ্চা তৈরি করে তাকে কি করলো? সেজদা করা শুরু করলো, তাকে উপাসনা করা শুরু করলো। এত নিয়ামত পাওয়ার পরও এরা কি করলো? আল্লাহর সাথে কুফরি করলো, শিরকি করলো। আর একটু বসেন, আমি শেষ করে দেবো, তারপরে প্রশ্ন উত্তর থাকবে, আপনাদের প্রশ্ন উত্তর করবেন। এরপরে দেখেন, মিল পাওয়া যাচ্ছে, আমাদের মুসলিম উম্মার সাথে মিল পাওয়া যাচ্ছে। আমাদের কোন নিয়ামতটা আল্লাহ তাআলা দেন নাই? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা সিফাত, কালামুল্লাহ আমাদের কাছে আছে না? সবচেয়ে সম্মানিত নবী, যত নবী আছে সমস্ত নবীদের সর্দার তার উম্মত আমরা, তাই না? এরপরে উম্মতদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান যারা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এরপরে মুয়াবিয়া, তালহা, জুবায়ের, আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই সমস্ত শ্রেষ্ঠ উম্মত কারা পেয়েছে বলেন দেখি? আমরা পেয়েছি। এরপরও আমাদের কি অবস্থা? আমি আসতেছি ধীরে ধীরে। তারপরে এরপর যাই হোক, এই দুর্ঘটনা ঘটলো, নানা রকম কথা হলো। মুসা ইসলাম আসলেন। আসার পর যখন তিনি দেখলেন যে এরা ব্রোঞ্জ দিয়ে কি বানিয়েছে? গরুর বাচ্চা বানিয়েছে, গরুর বাছুর বানিয়ে সেটা পূজা করতেছে, তখন তিনি গরুর এটা কি করলেন? পুড়িয়ে দিলেন। চিন্তা করেন, বনী ইসরাইল তখন আকাশ থেকে খাবার পায়, মান্না পায়, সালোয়া পায়। এখন আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের কোনো কাজকর্ম করতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠবেন, জিব্রাইল খাবার নিয়ে আসবে, বিকালবেলা জিব্রাইল খাবার নিয়ে আসবে, আর বাড়ি থেকে পাথর ফেটে আপনার সুন্দর ঝর্ণা মিষ্টি পানি আসবে, পানি বের করার জন্য মোটর হ্যানত্যান কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো আপনারা কে কে না বলবেন বলেন দেখি? আমি তো না বলবো না, আমি তো চাবো যে এটা আসুক। এত নিয়ামত কি করা হলো? এই বনী ইসরাইলকে আল্লাহ দিলেন। দেওয়ার পরে বনী ইসরাইল কিভাবে বেয়াদবি করলো, কিভাবে কুফরি করলো, সেটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। তো মুসা ইসলাম এখন বর্তমানে কোথায় আছে? মানে যে আলোচনায় যেখানে আসছি এইখানে পর্যন্ত মুসা ইসলাম কোথায় আসছেন বনী ইসরাইলকে নিয়ে বলেন দেখি? মিশরের সিনাই পর্বতে। এটা এখন ইসরায়েলরা দখল করছে, কিন্তু এটা মূলত মিশরের এরিয়াতে পড়ে। এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি আবার তোমার পূর্বপুরুষের জায়গায় ফেরত যাও। কোথায় যাও? সেটা কোথায়? ফিলিস্তিনে যাও। ফিলিস্তিনে এখন যাওয়ার জন্য রওনা হলো। এই সিনাই পর্বত থেকে কোথায় যাওয়া শুরু করলো? প্যালেস্টাইনে। প্যালেস্টাইন বা ফিলিস্তিন কিন্তু
মিশর থেকে বেশি দূরে না, রাফা সীমানা পার হলে ওই পাশে মিশর আর এই পাশে হচ্ছে প্যালেস্টাইন, ম্যাপ দেখলে বোঝা যাবে। তো আবার তাদেরকে কি করা হলো, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সূরা মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে মুসা তুমি বলো, ইয়া কম, হে আমার কম, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা এই পবিত্র ভূমিতে কি করো, প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা যদি এই পবিত্র ভূমিতে না গিয়ে এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করো, পিছনে চলে যাও, ফাতানকালিবু খাসিরিন, পরিণামে তোমরা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এবার দেখেন, যেই বনী ইসরাইলকে আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সমুদ্র পার করালেন, যাকে আকাশ থেকে আসমান থেকে মান্না এবং সালোয়া দিলেন, যেই বনী ইসরাইলের জন্য অটোমেটিকলি পানির ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা তৈরি হলো, এই বনী ইসরাইল এখন কি বলতেছে দেখেন। মানুষ নেয়ামত পেলে আল্লাহকে ভুলে যায়, তাই না? যাদের নেয়ামত কম, গরিব মানুষ, এরা আল্লাহকে স্মরণ করে বেশি। আর যখন আপনার বেশি বেশি টাকা পয়সা হবে, আপনার ধন দৌলত হবে, সব কিছু বেশি হবে, তখন আপনি আল্লাহকে ভুলে যেতে থাকবেন। এটাই এখানে হয়েছে। কলু ইয়া মুসা, এই বনী ইসরাইল তখন মুসাকে বলল যে হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, প্যালেস্টাইনে, ফিলিস্তিনের ওই জায়গাতে একটা শক্তিশালী বাদশা আছে, তার একটা বিশাল সম্প্রদায় আছে, যাকে বলা হয় আমালেকা সম্প্রদায়। এখন প্রায় ১-১.৫ বছর আগে প্যালেস্টাইন থেকে ইয়াকুব ইসলাম, ইউসুফ ইসলাম এবং তার বাকি 10 ভাই কোথায় চলে গিয়েছিলেন? মিশরে। তো ওই জায়গাটা তো বরকতময় জায়গা, ওই জায়গা কি খালি থাকে? আপনার বাড়ির পাশের জমি আপনি রেখে দেন, 10-15 বছর পর খালি রেখে দেন, দেখবেন যে কেউ না কেউ দখল করে আছে, হয় না? এরকম হয়। এবং সে বলবে যে সেই মালিক, আপনাকে পরে আবার এটা উদ্ধার করতে আবার কাগজপাতি যতই থাকুক, বহুত কাহিনী করা লাগবে। আর এটা তো প্যালেস্টাইন তো বরকতময় ভূমি, সবাই নজর এখানে। তো এই ১-১.৫ বছর পরে যখন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে আবার প্যালেস্টাইনে প্রবেশ করতে গেলেন, গিয়ে দেখেন যে সেখানে বিশাল বড় শক্তিশালী এক বাদশা কি করলো, সেই জায়গাটা শাসন করতেছে। আগে ইয়াকুব ইসলাম শাসন করতেন, তিনি সেখানকার প্রধান ছিলেন। তিনি যাওয়ার পরে জায়গাটা খালি ছিল, আরেকটা সম্প্রদায় সেই জায়গাটা কি করেছে, দখল করেছে। এখন এই সম্প্রদায়ের সাথে কি করতে হবে, লড়াই করতে হবে। ইন্না ফিহা কওমান জাব্বারিন, এইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে। ওয়া ইন্না আলান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আর আমরা জীবনেও এখানে প্রবেশ করব না ওরা বের হয়ে না যাওয়া পর্যন্ত। বর্তমানে মুসলিম বাচ্চাদের এই অবস্থা। সৌদি আরব বলেন, মিশর, কাতার, যাই বলেন না কেন, সবারই একই অবস্থা। নিজ থেকে তারা এক হয়ে মুসলিম উম্মাহকে রক্ষার জন্য যে একটা পদক্ষেপ নেবে, এটা তারা করতে চায় না। শুধু আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ তাআলা নিজ থেকে একদিন মাহদিকে পাঠাবে, ফেরেশতা পাঠাবে, প্যালেস্টাইনকে কি করে দিবে, উদ্ধার করে দিবে। কিন্তু সেটা হবে না, এই কাজটা মুসলিম শাসকদেরকে করতে হবে। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ আমরা কিছু পাবলিক আছি একেবারে জিহাদের জন্য, বাড়ির পাশে কেউ না খেয়ে মরে আছে বা খেতে পারতেছে না, কোনো ছোট বাচ্চা টাকা নেই, সে স্কুলে যেতে পারতেছে না, পরীক্ষা ফি দিতে পারতেছে না, ওই হিসাব নেওয়ার টাইম আমাদের নাই। আমার কোথায় যাব, আমি প্যালেস্টাইনে যাবো, যায় যুদ্ধ করে একবারই ইসরায়েলকে মাটিতে ধুলায় মিশাইতে আসবো। আপনি আমি লাফায় লাভ নাই। এটা হচ্ছে বিশ্বের যারা বড় বড় মোড়ল, বিশ্বের যারা বড় বড় নেতা, ওদের কাজ। হ্যাঁ, আমরা ওদের জন্য দোয়া করবো যেন তারা হেদায়েত প্রাপ্ত হয়, কিন্তু আপনি আমি লাফায় কাজ হবে না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আর যতক্ষণ পর্যন্ত এরা বের হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, যখনই তারা বের হবে তখনই আমরা কোথায় প্রবেশ করব, প্যালেস্টাইনে প্রবেশ করব। কে কাকে বলল, ভুলে গেছেন? বনী ইসরাইল বলল মুসা আলাইহিস সালামকে। চিন্তা করেন, এত বড় একজন সম্মানিত নবী, তার সামনে বনী ইসরাইল কি রকম বেয়াদবি করতেছে। একজন নবীর সাথে যদি কোনো উম্মত বেয়াদবি করে, সেই উম্মত কি বাঁচতে পারবে? সে ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হয়েছেও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে মাগদুব কারা, এরা হচ্ছে ইহুদিরা, যাদের উপরে আল্লাহ তাআলা কি হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, এবং তাদেরকে আজীবনের জন্য কি করেছেন, এরা হচ্ছে মুরতাদ, কাফের, এরা মুসলমান বা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরপরে ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমাল্লাহ, দুইজন ব্যক্তি, মুসার ভাই হারুন এবং তার ভাতিজা, দুজনের কথা বলা হয়েছে। এই দুজন ব্যক্তি তখন বোঝানো শুরু করলো যে দেখো তোমরা প্রবেশ করো,
উদখুলু আলাইহিমুল বাব, তোমরা প্রবেশ করো, প্যালেস্টাইনে প্রবেশ করো। ফাইজা দখল তুমুহু ফাইন্নাকুম গালিবুন, যখনই তোমরা প্রবেশ করবে তখনই তোমরা কি হয়ে যাবে? বিজয়ী হয়ে যাবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর মুমিনরা কার উপরে কি করে? আল্লাহর উপর ভরসা করে। তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহর উপর ভরসা করো। একজন নবী স্বয়ং আছেন, মুসা আলাইহিস সালাম আছেন, যিনি আল্লাহ তাআলার কাছ থেকে এই বনী ইসরায়েলকে কিছুদিন আগেও ফেরাউনের হাত থেকে কি করলেন? বাঁচালেন। সেই ফেরাউনের চাইতে কিন্তু বর্তমানে যে আমালেকা সম্প্রদায় যারা প্যালেস্টাইনে আছে এরা কিন্তু বেশি শক্তিশালী না, কারণ গোটা পৃথিবীতে তৎকালীন সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল মিশর। সেই মিশরের ফেরাউনের হাত থেকে এদেরকে বাঁচাতে পারলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে। যেই মুসা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে এই বনী ইসরায়েলকে বাঁচাতে পারলেন, সেই বনী ইসরায়েল পরবর্তীতে আল্লাহর নিয়ামত পেতে 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 কি হয়ে গেল? আল্লাহর নাশুকরি করা শুরু করলো। মুসা ইসলামের কথাকে তারা মানলই না, উল্টারও বেয়াদবি করা শুরু করলো। তারা কি বলল? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, হে মুসা, তারা যতক্ষণ এখানে থাকবে আমরা কখনোই তারা থাকা অবস্থায় প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা, কত বড় বেয়াদবিপূর্ণ কথাবার্তা। এই বনী ইসরায়েল মুসাকে বললেন যে তুমি যাও আর তোমার রব যাও, গিয়ে তোমরা দুজন যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে কি থাকবো? বসে থাকবো। ক্বালা রব্বি, তখন মুসা ইসলাম একেবারে ধৈর্যের বাত, তার ধৈর্যের সীমা শেষ হয়ে গেল। ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, মুসা বলেন যে হে আল্লাহ, শুধুমাত্র আমি আমার উপর কন্ট্রোল করতে পারতেছি, নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি, আর আমার ভাই হারুনকে কন্ট্রোল করতে পারতেছি, আর এই যে সম্প্রদায় বনী ইসরাইল সম্প্রদায় এদেরকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, বুঝাতে পারতেছি না। ফাফরুকু বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমার এবং আমার এই সম্প্রদায়ের মাঝে কি করেন? বিচ্ছিন্নতা তৈরি করে দেন, আলাদা করে দেন। আজকে যদি আমরা কালকে কিয়ামতের মাঠে যদি দেখি যে আমাদের শিরিক বেদাত কুফরির কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমার এই ব্যক্তিগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তখন কেমন লাগবে বলেন দেখি? তখন কি আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে? থাকবে না। ওই কাজ করে ফেলছি অলরেডি আমরা, বেদাত শিরিক করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক যে কোথায় চলে গেছে, কতদূর বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে, সেই হুঁশ কিন্তু আমাদের নেই। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা কি করলেন? ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, আল্লাহ তাআলা কি করলেন? বনী ইসরায়েলকে একটা ছোট্ট শাস্তি দিলেন তাদের বুঝ হওয়ার জন্য, বিবেককে জাগ্রত করার জন্য। সেটা কি? সেটা হচ্ছে 40 বছর তারা উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াবে, কিন্তু তারা মিশরের প্যালেস্টাইনে ঢুকার গেট খুঁজে পাবে না। মানে প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা, এটা ঢুকা একটা রাজকীয় গেট ছিল, মানে কোনো দেশে ঢুকার জন্য। এখন তো কাটা তার বিভিন্নভাবে দেওয়া আছে। তৎকালীন সময় এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে ঢুকতে গেলে একটা গেট থাকে, রাজকীয় গেট। এই গেট দিয়ে ঢুকা মানে আপনি এই দেশটা প্রবেশ করলেন। তো এরা ওই গেট আর খুঁজে পায় না, 40টা বছর এরা আর খুঁজে পায়নি। ইতিমধ্যে মুসা ইসলাম মৃত্যুবরণ করলেন। মুসা ইসলামের মৃত্যুবরণ করার পরে মুসা ইসলামের তার ভাতিজা, কেউ কেউ বলছেন ভাগিনা, তিনি এই ক্ষমতা পান। তিনি কি করেন? এই বনী ইসরায়েল কিনে প্যালেস্টাইনে প্রবেশ করেন এবং তিনি যুদ্ধ করেন, যুদ্ধ করে সেখানে প্রবেশ করেন। যাই হোক, সে এক লম্বা কাহিনী। এখন আমার কথা হচ্ছে যে বনী ইসরায়েলের ব্যাপারে কোরআনে বলা হয়েছে ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে কি করেছে? অসংখ্য নবীকে হত্যা করেছে। বনী ইসরায়েল তাদেরকে এত সম্পদ দেওয়া হয়েছিল, এত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছিল, তারপরে বনী ইসরায়েল কেন বিভ্রান্ত হয়েছিল, কেন আল্লাহর গজবে পতিত হয়েছে বলেন দেখি? তার নবীদের সাথে কি করেছে? বেয়াদবি করেছে, নবীদের কথা অমান্য করেছে, আল্লাহর কথা তারা কি করেছে? অমান্য করছে। এবার আপনি আমাকে বলেন, আমরা মুসলমানরা কোনটা করতে বাকি রাখছি? ওই যে বাছুর পূজা করছে, আমরা এর চেয়ে খারাপ কাজ করছি, সেটা হচ্ছে আমরা মানুষের ইয়ে থেকে, ওরা তো মনে করছে যে একটা বানাইলাম, বাছুর বানাইছে, এটা দিয়ে কি হবে? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। আর আমরা ডাইরেক্ট এমন কিছু ব্যক্তি, জলজান্ত ব্যক্তি, যাদেরকে আমরাই তোফা দেই, হাদিয়া দিই, হ্যান দেই, ত্যান দেই, ওই ব্যক্তির মাজারে গিয়ে কি করি? সেজদা করি। তাহলে ওই বনী ইসরায়েলের সাথে আমাদের পার্থক্য কোথায়? আজকে আমাদের দোয়া কবুল হয় না। আমরা বলি যে হে আল্লাহ, আমরা এত দোয়া করি, এত কিছু করি, কবুল হয় না কেন? কারণ আপনার আমার দোয়া কবুল হওয়ার যে রাস্তাটা, সেটাই তো আমরা বন্ধ করে রাখছি। আমাদের খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, চিন্তা ভাবনা হারাম ঢুকে আছে। বনী ইসরায়েল নবীদের সাথে বেয়াদবি করেছিল, আমরাও কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিনিয়ত বেয়াদবি করে যাচ্ছি। কিভাবে? বেদাত করার মাধ্যমে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এই শরীয়তের ভিতরে, ইবাদতের ভিতরে কোনো কিছু যদি আবিষ্কার করে, তাহলে সেটা কি হবে? বাতিল হবে, মারদুদ হয়ে যাবে। আমরা তো আবিষ্কার করতে এসে শেষ হয় না। আমাদের নামাজটা শুরু হয় বেদাত দিয়ে। নামাজের ইয়াতে যখন দাঁড়াই, যা নামাজে দাঁড়াই, তখন আমরা কি দোয়া পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কিভাবে জানামাজে আসলো? কোনো হাদিসে উল্লেখ নাই, কোনো মাযহাবে উল্লেখ নাই, হানাফি মাযহাবের কোনো কিতাবে উল্লেখ নাই, শাফিঈ, মালিকি, হাম্বলি কোনো কিতাবে এটা উল্লেখ নাই। কোত্থেকে আসলো কেউ জানে না, যারা আমল করে তারাও জানে না। আমি ছোটবেলায় বিভিন্ন দেওবন্দি আহলাদি বিভিন্ন মাসে পড়ছি। তো আমাদের হুজুর শিখালেন যে এরকম ইন্নী ওয়াজ্জাহতু পড়ে, জায়নামাজে পড়ে এটা দোয়া করতে হবে, তারপর নিয়াত করতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এটা আমি পড়বো, মুখস্থ করলাম, মুখস্থ শুনেলাম, সবই ঠিক আছে, আমলও করতেছি। কিন্তু একদিন মনে হলো যে এটা কি আসলে কিসের দোয়া? জায়নামাজে দাঁড়ানোর দোয়া। এই দোয়া কোত্থেকে আসলো? হয়তো কোত্থেকে আসুক, কায়দা আছে, মুখস্থ করো, পড়ো, শেষ। পরবর্তীতে যখন আমি বড় একটা আরবি শিখলাম, ঘাটাঘাটি করছি, কোথাও ওর অস্তিত্ব নেই। মানে সহি হাদিস নাই, জয়ীফ হাদিস ওটাও নাই, জাল হাদিস ওটাও নাই। মানে একটা জাল জিনিসও থাকে, যে ধরেন আমি আপনার জমিটা দখল করতেছি, একটা জাল দলিল বানিয়েছি, দলিল আছে কিন্তু জাল। এটা জাল দলিলও নাই, এটা ভিত্তিহীন, মানে জাল দলিলও নাই, কিছুই পাওয়া যায় না। এটা আমরা মুসলমানরা লাখো লাখো নয়, কোটি কোটি মুসলমান, বাংলাদেশের মানুষ এই আমলটা করি। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি হিসেবে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আগে রাসূলের কথা বলেছেন, যে রাসূলের যে আনুগত্য করলো সে মূলত কার আনুগত্য করলো? আল্লাহ আনুগত্য করলো। আবার উল্টাটাও করেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আবার আরেক জায়গায় বললেন রাসূলের আনুগত্য মানে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে আমাদেরকে সালাত শিক্ষা দিলেন, ওযু শিক্ষা দিলেন, সবকিছু আমল শিক্ষা দিলেন, এটা আপনার আমার ভালো লাগলো না, আমি কি করলাম? একটা বানাই দিলাম, একটা এক্সট্রা বানাইলাম। তাহলে বনী ইসরাইলের ওই কাজের সাথে আপনার পার্থক্য কোথায় বলেন? বনী ইসরাইল যেইভাবে নিজ থেকে বাসুর বানিয়ে মুসা ইসলামের বিরোধিতা করেছিল, মুসা ইসলাম বলে এক কাজ আর এরা করে আরেক কাজ, আল্লাহ নবী ইসলাম বললেন এক কাজ, আমরা করি আরেক কাজ, তাহলে ওই বনী ইসরাইলের সাথে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে আগেকার উম্মতকে দুনিয়াতেই ধ্বংস করে দেওয়া হতো। আদ জাতি, সামুদ জাতি, তারপরে শুয়া ইসলামের ওই সালেহ ইসলামের উটকে যারা জবাই করলো, এই যে জাতিগুলি তারা পাপ করেছে, ওই সময় ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমাদেরকে আল্লাহ ধ্বংস করতেছেন না। তা মানে এই না যে আমরা ধ্বংস হইনি। হতে পারে আমরা ধ্বংস হয়ে গেছি, হতে পারে আমরা ধ্বংসের পথে যাচ্ছি, হতে পারে আমরা মৃত্যুর আগে ধ্বংস হয়ে যেতে পারি আমাদের কুফরি শিরকি আমলের কারণে। এগুলো অনেক উদাহরণ দেওয়া যায়। মোট কথা হচ্ছে যে যেই কাজ করে বনী ইসরায়েল গজব প্রাপ্ত হয়েছে, যেই কাজ করে নাসারা খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে, দলিন, ওই কাজে সবগুলি কাজ আমরা করে ফেলছি। সুদ হারাম, সুদের উপর ডুবে আছি, ঘুষ হারাম, ঘুষের উপর ডুবে আছি, জেনা হারাম, জেনা ছাড়া আমাদের চলে না, এরপরে মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলে না, ধোকাবাজি ছাড়া আমাদের লাইফ চলে না। সব ধরনের কোন পাপটা আছে যেটা মুসলমানরা করে নাই? আমাকে একটা পাপের কথা বলেন যেটা মুসলমান করে নাই। মুসলমানদের ভিতরে ঘরে ঘরে সমকামিতা বাড়তেছে। এই সমকামিতার কারণে লূত ইসলামের যে পুরা উম্মত যারা জড়িত ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর এই কাজে এখন কি হয়ে গেছে? মুসলমানরা এখন ডুবে গেছে। অতএব আমি আপনাদের সামনে যে মেসেজটা দিয়ে চাচ্ছি, এই যে ঘটনাগুলি, আরো অনেক ঘটনা আছে, তালুতের ঘটনা আছে, জালুতের ঘটনা আছে, এরপরে সালেহ ইসলামের কথা আছে, পুরো কোরআনে প্রচুর পরিমাণে ঘটনার কথা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী আপনি ঘটনা বর্ণনা করুন যেন তারা কি করে, আকল বিবেক যেন তাদের বৃদ্ধি পায়, তারা যেন চিন্তা করে। আমাদের মুসলমান উম্মাহ আমরা যাচ্ছি একদিকে, আমাদের পিছনে কি ঘটে গেছে, কেন একদল বিশাল বড় বিশাল সম্প্রদায় আদ জাতি, সামুদ জাতি, যারা পাথর কেটে কেটে বিশাল বাড়ি বানাতো, যাদের উন্নতি প্রযুক্তি কি ছিল এটা আজ পর্যন্ত বের করা যায়নি। পিরামিড কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে গবেষণা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারেনি। বিশাল বিশাল পাথর কিভাবে তোলা হলো, একটা পাথরের সাথে আরেকটা পাথরের যে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, কি দিয়ে কাটছে? মেশিন দিয়ে। কি দিয়ে কাটছে? পাথরগুলিকে কাটছে, কাটার পরে এক একটা পাথর কয়েকশো মন ওজন, বিশাল বিশাল।
এই যে পিরামিডগুলি তারা তৈরি করলো, কিভাবে তৈরি করলো, কোন প্রযুক্তিতে তৈরি করলো, এই সব কিছু ধোঁয়াশা। তার মানে আমাদের যে ব্রেন, মেধা, মেশিন দিয়ে যা আমরা আবিষ্কার করতেছি, ওই সময় তারা তাদের আল্লাহ তাআলা এমন ব্রেন দিয়েছেন যে তারা মেশিন ছাড়াই হাত দিয়ে কাজগুলি করেছেন। তাহলে তাদেরকে আল্লাহ কম মেধা দেননি, আমাদের চেয়ে বেশি মেধা দিয়েছিলেন। সেই তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই হারাম কুফরি কাজগুলি করার কারণে। আর আমরা এই সবগুলি হারাম কুফরি কাজ আপনার আমার ঘরে ঘরে কি হয়ে গিয়েছে? সয়লাভ হয়ে গিয়েছে। এর মেইন কারণ আপনার আমার তাওহীদ ঈমান ঠিক হয়নি, আপনার আমার হালাল হারামের জ্ঞানটা এখনো আমরা জানি না। আমাকে একজন প্রশ্ন করেছে যে ব্যাংকে সুদ কি হালাল না হারাম? এমনি সুদ হারাম সে জানে, বলতেছে ভাই সুদ হারাম জানি, ব্যাংকে যেটা দিচ্ছে এটা হারাম না হালাল। এখন কথা হচ্ছে সুদ কি ব্যাংক থেকে নিলে হালাল হবে? মনে করেন একটা খারাপ জিনিস বা অবৈধ জিনিস, এটা আমি ভালো জায়গা থেকে নিলাম, তাহলে এটা হালাল হয়ে যাবে। আর একটা আমি খারাপ জায়গা থেকে নিলাম, তাহলে হালাল হয়ে যাবে। মসজিদে বসে নাউজুবিল্লাহ আমি যদি কারোর কাছে ঘুষ নেই, তাহলে কি হালাল হয়ে যাবে? হবে না। এটা আমি মসজিদে থেকে নেই, কাবা ঘরের পাশে গিয়ে নেই, আর ব্যাংক থেকে নেই, অফিসে নেই, যেখান থেকে নেই না কেন, সব জায়গাটা কি হবে? হারামই হবে। তো ব্যাংক থেকেও যেটা সুদ হিসেবে আসতেছে সেটা অবশ্যই কি হবে? হারাম হবে। তো এই যে আমাদের জ্ঞানটা নাই, এটার একটা কারণ হচ্ছে যে জ্ঞান অর্জনে আমাদের কোনো আগ্রহ নাই। সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, এই যে আমি এতগুলি কথা বললাম, আরও অনেক কথা আছে, আমরা মুসলমানরা এখন জানি না যে এই কাজটা হালাল না হারাম, এমনি করে যাচ্ছি। আমি একবার একটা ফেসবুকে পোস্ট দিলাম যে বিয়ের আগে হোক বিয়ের পরে হোক পরকীয়া রিলেশন ইসলামে হারাম নিষিদ্ধ, অনেক আগে। তখন আমার স্কুল ফ্রেন্ডে কয়টা ছেলে আসে আমাকে বললো যে এটা কেমন কে হারাম হইলো? আমার গার্লফ্রেন্ডের সাথে আমি শুধু জাস্ট কথা বলতেছি, হাত ধরি, বাইরে যাচ্ছি, সবার সামনে তো ঘুরে পাচ্ছি, কই কিছু তো খারাপ কিছু মনে করে না, খারাপ কিছু তো করতেছিও না। তার মানে কি? তারও জ্ঞানটা নেই। সে এটা জানে না যে ইসলামে তাকানোই হারাম নিষিদ্ধ। সে মনে করতেছে শুধুমাত্র সর্বশেষ যে জেনার কাজটা ওইটা করলেই মনে হয় খারাপ, আর বাকি এর আগে যা কিছু আছে এটা খারাপ না। এই যে একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে ঢুকে গেছে, এর মেইন কারণ যে আপনার আমার ঘরে কোরআন চর্চা হয় না। কোরআন আপনি পড়বেন, বাচ্চাকে পড়াবেন, তাহলে এই বাচ্চা কোরআন শিখবে এবং সেই অনুযায়ী সে বুঝতে পারবে। এলেম না থাকলে কখনোই কিন্তু আপনি কি করতেছেন না করছেন বুঝতে পারবেন না। আপনার যদি বাইক চালানোর জ্ঞান না থাকে, যত বড় বাইক আনে দেই, বিশাল বড় সবচেয়ে দামি বিশ্বের সবচেয়ে বাইক যে আপনাকে আনে দেই, কোনো কাজ হবে? হবে না। আপনি একটা ওই আইফোন কিনে 70 বছর 80 বছর একজন মুরব্বীর কাছে দেন, যিনি মোবাইল বাটন ফোনও চালাতে পারে না, ওনার কাছে কোনো কি লাভ হবে? হবে না, কারণ তার ওই জ্ঞানটা নেই। তো এইরকম কোরআন, নূর, আলো, হাদিস যেটা আপনাকে আমাকে নিয়ে যাবে নূরের দিকে, অন্ধকারকে দূর করে দিবে, এই জ্ঞানটা আপনার আমার কাছে থাকার পরেও আপনি আমি হারাম কাজে কেন লিপ্ত হচ্ছি? আপনার আমার সন্তান হারাম কাজে কেন লিপ্ত হচ্ছে? কারণ আপনি আমি তো জ্ঞান অর্জন করি নাই। আমার সন্তান ছোটবেলা থেকে ইংরেজি শিখতেছে, বাংলা শিখতেছে, গণিত শিখতেছে, সবই শিখতেছে, কিন্তু আমার কাছ থেকে কোরআন পড়া শিখতে পারে না। কোরআন পড়ে কার কাছে? হুজুরের কাছে। সেই হুজুর আসে, যখন কায়দা পড়ালো, কিছুদিন কায়দা পড়া শিখলো, কিছু সূরা মুখস্থ করলো, আমি মনে মনে ভাবতেছি যাক ছেলেটা মোটামুটি ইসলাম শিখা হয়ে গেছে, এখন হুজুরকে বিদায় করে দিলাম। অথচ আপনার নিজের কোরআন শিখে আপনার সন্তানকে কোরআন শিখানোর কথা ছিল। কিন্তু আমাদের কি হয় যে আমি বাচ্চাকে ইংলিশ শিখাতে পারতেছি, গণিত শিখাতে পারতেছি, সাধারণ জ্ঞান শিখাতে পারতেছি, সব কিছু শিখাচ্ছি, সব জ্ঞান, মানুষের সাথে উঠা বসা, ব্যবসা বাণিজ্য, আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হবে, সব জ্ঞান আমার আছে, সব জ্ঞান আমার সন্তানকে দিচ্ছি। কিন্তু আমি আমার সন্তানকে সূরা ফাতিহাটার জ্ঞান দেবো সেটা পারতেছি না, কারণ আমি নিজে সূরা ফাতিহা পারি না। ওই হুজুরকে ফোন দিচ্ছি, হুজুর আসতেছে, পড়াচ্ছে। কেন হুজুর পড়াবে কেন? এটা তো আপনার শিখানোর কথা। তো এই যে মুসলমানদের অধপতন, এর একটা মেন কারণ তার জ্ঞান নাই, তার এলেম নাই। আর ইতিহাস থেকে যে ঘটনাটা আমরা জানতে পারলাম, যা বুঝলাম, সেটা হচ্ছে যে আমাদের হারাম কাজে লিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া, বিদাতে লিপ্ত হওয়ার কারণে মুসলিম উম্মাহ কি হয়ে গেছে? ক্ষতবিক্ষত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং এটা আরো বাড়বে। যত বেশি মুসলমানদের ভিতরে জ্ঞানের চর্চা কমে যাবে, যত বেশি মুসলমানদের ভিতরে ঈমান কমে যাবে, যত বেশি মুসলমানদের ভিতরে শিরিক, বেদাত, কুফরি, হারাম কাজের প্রবণতা বাড়বে, তত বেশি এই জাতি কি হবে? অমুসলিমদের হাতে মার খেতে থাকবে, এটা বলাই আছে, এবং সেটাই হচ্ছে। আপনি দেখেন তো গোটা পৃথিবীতে কোন মুসলিম দেশটা আছে যেটা কাফের মুশরিকদের কালো থাবা থেকে মুক্ত? আপনি বাংলাদেশকে নিয়ে দেখেন, বাংলাদেশে একদিকে ভারত এটাকে দখল করতে চায়, একদিক থেকে আমেরিকা এসে দখল করতে চাচ্ছে, ইউরোপ ইউনিয়ন সে তার ব্যবসা চালাতে যাচ্ছে, চীনের এখানে দখল আছে, তারা তারা পুরো মার্কেট দখল করে আছে। বাংলাদেশ তো ধ্বংস হয়ে যেত, কিন্তু একাধিক সুপার পাওয়ার, তাদের সবার এখানে ব্যবসা বিজনেস থাকার কারণে কেউ কাউকে সরাইতে পারতেছে না বলে আমরা টিকে আছি। এটা মনে করেন না যে আমরা ভালো মানুষ বলে টিকে আছি।
আমরা টিকে আছি কারণ এখানে একাধিক বড় বড় প্রভু, যাদেরকে আমরা আব্বা মনে করি, যাদেরকে আমরা বিশাল কিছু মনে করি, যাদেরকে আমরা ফলো করি, অনুসরণ করার চেষ্টা করি, যাদেরকে দিয়ে আমরা উদাহরণ দিই যে দেখো আমেরিকা কি করছে, দেখো চীন কি করছে, দেখো ওদের মতো কেন আমরা হতে পারতেছি না। ওরা আমাদেরকে এখনো করাল মানে কবজায় নিতে পারে না, কারণ ওদের ভিতরে এখনো ডিসিশন নিতে পারতেছি না যে কে এটা দখল করবে। তার মানে আমরা বড় ধরনের একটা ক্ষতির হুমকির ভিতরে আছি। এবং গোটা পৃথিবীতে আপনি আরাকান দেখেন, গেল সুদানে দেখেন মারামারি লাগাই দেওয়া হয়েছে, গৃহযুদ্ধ লাগাই দেওয়া হয়েছে। সুদানে মুসলমান এক মুসলমানকে মারতেছে, গৃহযুদ্ধ লাগাই দেওয়া হয়েছে। এই সব কিছু যে ষড়যন্ত্র হচ্ছে, সব কিছুর মূলে আমাদের একটা গ্যাপ আছে। ওরা তো এই কাজ করবেই। আমাদের গ্যাপটা কি? আমাদের ইমান ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, আমাদের এলেম চর্চা ঠিক নাই। গোটা পৃথিবী যদি আবার ওইদিকে ফেরত যায়, এই পূর্বের ইতিহাস যদি তারা স্মরণ করে, নবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই নূর, সেই আলোর দিকে যদি ফিরে যায়, তাহলে আবার মুসলমানরা কি হতে পারবো? যেইভাবে আইয়ামে জাহিলিয়াতের বুকে কয়েকজন কাফের মুশরিক আগে কাফের ছিল, পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে, ইসলাম গ্রহণ করে, বায়াত করে যখন তারা সোনার মানুষ হয়ে গেল, এই মানুষগুলি গোটা পৃথিবীতে কি করেছিল? শান্তির পতাকা উড্ডয়ন করতে পেরেছিল। তাদের কি ছিল? আজকের মতন বড় বড় মারণাস্ত্র ছিল? ছিল না, কিছু ছিল না। আজকে দেখেন মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি গ্রোথ, সবচেয়ে বেশি মানুষ মুসলমান হচ্ছে, সেটা হচ্ছে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা বাড়তেছে। হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিছু মুসলমান নাস্তিক মুরতাদ হচ্ছে। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটা বিক্রি হয় সেটা কোনটা? কোরআন। সবচেয়ে বেশি ছাপা হয় কোন কিতাব? কোরআন। বাইবেলকে বিভিন্নভাবে ছাপায়, বিভিন্ন নামে কিতাবুল মুকাদ্দাস নাম দিয়ে, আরবি নাম দিয়ে অল্প টাকায় ফ্রি ফ্রি বিতরণ করা হচ্ছে। তারপরও বাইবেল অত বেশি বিক্রি হচ্ছে না যত বেশি কোরআন বিক্রি হচ্ছে। তো কোরআনে বিক্রি বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুসলমান বেড়েছে, কিন্তু মুসলমানের শক্তি কই? কারণ সব কিছুই বেড়েছে, কিন্তু ইমানের শক্তিটা বৃদ্ধি পায়নি। এই একটা জায়গাতে আমাদের ঘাটতি। এই ঘাটতি গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমান দেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে একবারে সর্বনিম্ন স্তরের মুসলমান পর্যন্ত, এদের ভিতরে যখন এই ঘাটতিটা দুর্বল হয়ে যাবে, সেই দিন মুসলমান জাতি আবার গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারবে। আমরা এখন মুসলমানরা পৃথিবীতে কি করতে হবে? ওদের সাথে তাল মিলায়, ওদের মতো হয়ে ভাবতেছি যে আমরা ওদের মতো হতে পারলে, আমেরিকানদের মতো হতে পারলে, ব্রিটেনদের মতো হতে পারলে, ওদের সাথে তাল মিলাতে পারলে মনে হয় আমরা কি হতে পারবো? ওদের সাথে লড়াই করতে পারবো। ভুল ধারণা। আমরা ওদের মতো হয়ে কখনো কিছু করতে পারবো না। ওরা তো আমাদের মতো হয় না। হয়েছে কি? হয় নাই তো। ওরা আমাদের মতো হয়নি, হবেও না। ওরা ওদের মতো নিজস্ব স্বকীয়তা, তাদের নিজস্ব চিন্তাধারা সবকিছু ঠিক রেখেছে। আর আমরা সবার সাথে মিশতে যাচ্ছি, হিন্দুদের সাথেও, খ্রিস্টানদের সাথেও, সবার সাথে মিশে আবার মসজিদে নামাজও পড়তেছি, আবার বলতেছি যে আমি একজন আধুনিক মডার্ন মুসলিম। এইভাবে না হলে মুসলমান আমরা পিছিয়ে যাব। অথচ ওইভাবে সেকুলারদের সাথে তাল মিলানোর কারণে আমরা পিছিয়ে গেছি। যাই হোক, আমি অনেক কথাকে সংক্ষেপে বললাম, আমি আলোচনা এখানে শেষ করছি। আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে কাগজে লিখিত দিবেন। আমি এখানে শেষ করছি। ওয়াকিউ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেন, প্রশ্ন দেন। একটাই দেন, সমস্যা নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে স্বপ্নে দেখেছেন? রাসূল বলেছেন, যে বলবে আমি আল্লাহকে দেখেছি সে মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেননি, এরকম কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এবং তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন সেটাও ঠিক নয়। তিনি আল্লাহর নূর অনুভব করেছেন, আল্লাহর কথা পর্দা আলে শুনেছেন, এই মতটাই সঠিক। আর যে বলবে আমি আল্লাহকে দেখেছি সে মিথ্যুক, সরাসরি এরকম কোনো হাদিসও নেই। কেউ যদি বলে যে আমি আল্লাহকে দেখছি সে মিথ্যুক, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরিভাবে বলেছেন বিষয়টা এরকম না। এমনকি কেউ যদি বলে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি স্বপ্নে, সেও এটা প্রমাণ করতে পারবে না যে সে আসলে মোহাম্মদকে দেখেছে, কারণ তো সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। একজন সাহাবী যদি স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তাহলে সেটা ঠিক আছে, উনি চিনতে পারবেন, কারণ উনি বাস্তবে দেখেছেন। এখন আমি আরিফ ভাইকে বাস্তবে দেখেছি, স্বপ্নে দেখলে আমি চিনতে পারবো, কিন্তু আমি আরিফ ভাইকে কখনো দেখিই নাই, তাহলে স্বপ্নে কি আমি তাকে দেখলে বুঝতে পারবো যে ইনি আরিফ ভাই? বুঝতে পারতেছেন? অতএব কেউ যদি বলে যে আমি আল্লাহকে দেখেছি, তাহলে সে মিথ্যুক, কোনো সন্দেহ নেই। তবে এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি হাদিসে। 2 নাম্বার, কেউ যদি এটা বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, সেটাও বিশ্বাস করা যাবে না। কারণ সে ধরেন আজকে আমি বললাম যে আমি স্বপ্নে নবীকে দেখেছি, তো উনি যে নবীটা আমি বুঝবো কিভাবে? আমি কি বাস্তবে দেখেছি? দেখি নাই। তো ঠিক আছে, আমরা শেষ করতেছি। জি, প্রশ্নটা অন্যজনের, আমি করতেছি যে আল্লাহ তাআলা যদি সবকিছুই জানেন,
তাহলে বান্দাকে পরীক্ষা করেন কেন? আল্লাহ তাআলা সবকিছুই জানেন, বান্দাকে কেন পরীক্ষা করেন? প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলার কাজগুলি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ফেলিয়া, ফেলিয়া মানে হচ্ছে তার কর্ম। এই কর্মটা আল্লাহ করেন, কিন্তু কেন করেন, কিভাবে করেন, এটা আল্লাহ বলেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এটা তার কর্ম, তার কর্মগত গুণ। সৃষ্টি করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন, কি চান তিনি, সবকিছু স্পষ্ট করেন নাই। তো যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করেন নাই, আমাদের পক্ষে এটা জানা সম্ভব নয়। আল্লাহ তাআলা জানেন, জানার পরও আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা একটা ব্যাখ্যা কোরআনে আছে, লি আল্লাহ ইয়াকুন আলিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রুসুল। মানুষ দলিল পাওয়ার পরও কি করবে? দেখা গেল যে সে হারাম কাজ করলে জাহান্নামে গেল, হালাল কাজ করলে জান্নাতে গেল। তাকে দলিল দেওয়া হয়েছে, নবী রাসূল পাঠানো হয়েছে, তারপর সে হারাম কাজ করছে, এরপর সে জাহান্নামে গেছে। তখন সে যদি বলে যে আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো, তখন তাকে বলা হবে যে তুমি, তোমার কাছে নবী গিয়েছে, কোরআন গিয়েছে, হাদিস গিয়েছে, তুমি এটা মানো নাই, এই কারণে দেওয়া হয়েছে। এইটুকু কথা বলা আছে। কিন্তু আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা তো জানেনই, তারপরে কেন সৃষ্টি করলেন? এবং সৃষ্টি করার পরে যে মানুষ আমরা যে কাজগুলি করবো, করার পর জান্নাতে যাব, জাহান্নামে যাব, এটা সব কিছু আল্লাহ তাআলা জানেন। তারপর তিনি কেন দিলেন, এটার স্পষ্ট কোনো ব্যাখ্যা আল্লাহ দেন নাই। এটা যদিও বিভিন্ন বিজ্ঞরা বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আমি আকীদা ঠিক রাখার জন্য এটাই বলবো যে এটার অর্থ, এটার মর্ম আল্লাহই ভালো জানেন। যে তিনি কেন সৃষ্টি করলেন, তিনি জানেন, তারপর কেন সৃষ্টি করলেন। তিনি ডাইরেক্ট সৃষ্টি না করে ডাইরেক্ট তিনি জাহান্নামে দিতে পারতেন, এই কাজটা তিনি কেন করেছেন? এরা উত্তর হচ্ছে যেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। কারণ কোনো বিস্তারিত ব্যাখ্যা তো আমরা যাব না। ঠিক আছে, শেষ করতে। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এটা বিভিন্ন ঐতিহাসিক কিতাবে দ্বিতীয় রামেসিস বলা হয়, যে প্রথম রামেসিস, দ্বিতীয় রামেসিস। রামেসিস নামটা পাওয়া যায় যে তার নাম ছিল রামেসিস, বা কেউ। আচ্ছা, কথা শেষ, আমি যেন লিখিত ছাড়া মৌখিক প্রশ্ন নেই না। আচ্ছা, এখন এটা নিয়ে আবার তৈরি হয়ে গেছে একদল মত হচ্ছে না, রামেসিস এটা একটা হচ্ছে পদবী, এটা একটা উপাধি। আর কেউ কেউ বলছে না, এটা তার নাম। তো এটার উত্তর হচ্ছে যে কোরআন হাদিসে এটা পাওয়া যায় না। এমনকি ইসরায়েলি রওয়ায়তেও এই ব্যাপারে বিস্তারিত পাওয়া যায় না। জাস্ট দ্বিতীয় রামেসিস পাওয়া যায়। এই দ্বিতীয় রামেসিস নামটা নিয়েও আবার বিভেদ আছে। কেউ কেউ বলছে তার নাম রামেসিস, আর কেউ কেউ বলছে না, তার নাম না, এটা হচ্ছে পদবী। তো এটা মতানৈক্য পাওয়া গেছে। এই ব্যাপারে কোরআন হাদিস চুপ আছে, আমরাও চুপ থাকবো, আমরা এই বিষয়ে জানি না। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের অনুযায়ী পানি পড়া বা তেল পড়া বিভিন্ন বিষয়ে দেওয়া যাবে কিনা? আচ্ছা, কোরআন এবং সহিহ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কোরআন থেকে আয়াত ঝাড়ফুঁক করা, হাদিস ঝাড়ফুঁক করা, এটা সুন্নাহ সম্মত হাদিসে ডাইরেক্ট পাওয়া যায়। এখন কেউ যদি এটার সাথে এক্সট্রা কিছু জিনিস যোগ করে, যে পানিতে ফু দিল, তারপরে জমজমের পানি, আসমানের পানি, তারপরে যে কুল গাছের পাতা, এগুলি যে সে যে যুক্ত করে এবং সে যদি বলে যে এটাই সুন্নাহ, তাহলে এটা ভুল হবে। কিন্তু কেউ যদি এটা করে এবং সে যদি বলে যে আমি কোরআনের সাথে, এই কোরআনের আয়াত যখন আমি জমজম কুবের পানিতে ফু দেই, অথবা বৃষ্টির পানিতে ফু দেই, অথবা নর্মাল পানিতে ফু দেই, অথবা কুল দিয়ে, মানে ওই কি বলে, কুল পাতা দিয়ে, মানে সিদ্ধ পানিটা গরম করার পরে ওই পানিতে ফু দিলে এটা বেশি কাজ করে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন বেশি কাজ করুক। এটা নবীর সুন্নতে নাই, কিন্তু আমি এভাবে করি, এটা করা যাবে। কারণটা হচ্ছে যে এগুলো বৈধ জিনিস। যে কোনো বৈধ জিনিসকে আমরা চিকিৎসার কাজে ব্যবহার করতে পারি। যেমন আমরা হোমিও অ্যালোপ্যাথি যে ব্যবহার করি, এটা বৈধ জিনিস ব্যবহার করা যায়। কিন্তু কেউ যদি কোরআনে আয়াত হাদিসের সাথে এগুলি যুক্ত করে, মানে এগুলি আমল করার জন্য, খাওয়ার জন্য, গোসল করার জন্য এই পানিগুলি দেয়, এবং সে যদি এটা মনে করে যে এটা সহায়ক হিসেবে দিচ্ছি, তাহলে এটা জায়েজ, নাজায়েজ না, এটা নাজায়েজের কোনো দলিল নেই। কিন্তু সে যদি মনে করে যে কোরআনে আয়াতের সাথে কুল পাতা, গরম করা পানি, অথবা জমজমে পানি দেওয়া, অথবা ফু দেওয়া, 8টা ফু দেওয়া, 10টা ফু দেওয়া, বা 7 বার করে পড়া, 10 বার করে পড়া, এইটাকে সে যদি সুন্নাত মনে করে এবং এটাকে সুন্নাহ হিসেবে যে সে যদি প্রচার করে, তাহলে ভুল হবে। কারণ কোরআনটা হচ্ছে শিফা। এই শিফাটাকে আপনি যে কোনো বৈধভাবে ব্যবহার করতে পারেন। কেউ যদি বলে যে আমি সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়েই আমি রোগীকে জিন থেকে তাড়াতে পারি, সে যদি পারে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে যে না, আমি সূরা ফাতিহা পড়ে পারি না, সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পড়ে পারি, করতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে যে আমি সূরা ফাতিহা পড়ি, সূরা আয়াতুল কুরসি পড়ি, তারপরে আমি আরো কি করি, কুলের পাতা, গরম করা পাতা, পানি দিয়ে আমি ফু দিয়ে দেই, তারপরে সে সুস্থ হয়, তাহলে হয় না, সে এটাও করতে পারবে। কিন্তু সে যদি ওটাকে যুক্ত করে বলে যে কোরআনে আয়াত পড়া যেরকম সুন্নাহ সম্মত, এইভাবে করে পাতা, এই কুলের পাতা, গরম করা পানি এসে যুক্ত করাটা সুন্নাহ, এটা বলে ভুল হবে। এটাকে সে সহায়ক, চিকিৎসা সহায় হিসেবে দিতে পারে, কিন্তু এটাকে সুন্নাহ বলা যাবে না, কারণ সুন্নত এইভাবে নাই, আবার নাজায়েজও না। শেষ প্রশ্ন, হ্যাঁ, একটু মানে এটা আমার নিজের বলেন, যত প্রশ্ন আছে। সেটা প্রশ্নটা হচ্ছে
কি কাফের হয়ে যায়, নাকি সালাদকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়? হ্যাঁ, এই ব্যাপারে আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মতটা মনে হচ্ছে সেটা হচ্ছে সর্বশেষ মুস্তাহিদ ইমাম আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহর মত। তিনি বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দেয় কিন্তু অস্বীকার করে না, তাহলে সে ছোট কাফের হবে, বড় কাফের হবে না। এবং এই ব্যাপারে মুসনাদ আহমদে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস থেকে তিনি দলিল দিয়েছেন। আর এর বিপরীতে বিশেষ করে আরাবিয়ান আলেমরা শাইখ সালেহ আল উসাইমিন হাফেজাউল্লাহ রহিমাহুল্লাহ তারা বলেছেন যে সালাদ ত্যাগ করলেই সে বড় কাফের হয়ে যাবে। তো আলবানী রহমাল্লাহ সবগুলি জবাব দিয়েছেন যে কুফরি শব্দটা থাকলেই সরাসরি কাফের হয় না। যেমন বলা হয়েছে সিবাবুল মুসলিমি ফুসুকুন অকিতালু কুফরুন, মুসলমান লড়াই করা কি কুফরি কাজ। তো সাহাবীদের ভিতরে লড়াই হয়েছে না, তাহলে কি আমি এখানে কুফর শব্দ প্রয়োগ করব না? এটা শাব্দিক অর্থে কুফরি, কিন্তু এটা উভয়কে কাফের বানিয়ে দিয়েছে এরকম না। আপনার আমার সাথে লড়াই হতে পারে, মারামারি হয়, তাই এটা কুফরি কাজ করলাম, কি কাফের হয়ে গেছি? কুফরি করলে কাফের হয়ে যায় না। ধরেন দুজন মুসলমানের ভিতরে মারামারি হলো, খুনাখুনি হয়ে গেল, এই খুনাখুনি করাটা কুফরি কাজ বলা হয়েছে, কিন্তু এই কুফরি কাজটা করার সাথে সাথে সে কাফের হয় নাই। কোরআনে আয়াতে বলা হয়েছে যখন মুমিনদের দুইটা দল ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাসলিহু বাইনাহুমা, যখন মুমিনদের দুইটা দল বা দুইজন ব্যক্তি বা দুইটা দল পরস্পর কি লড়াইয়ে লিপ্ত হয়, তখন তুমি কি করে দাও? ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। তো ওরা তো কুফরি কাজ করছে, ওরা তো কাফের হয়ে গেছে, ওদেরকে তো তওবা করে মুসলমান বানানোর কথা বলা উচিত ছিল, কিন্তু সে বলা হয়নি। আলবানী রহমাল্লাহ জবাব দিচ্ছেন। সর্বশেষ তিনি একটা হাদিসের কথা বলেছেন যে সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে তার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো আমল নেই, কোনো নামাজ নেই, কিছু নেই, সে নামাজ পড়ে নেই। তো এই ব্যক্তিটার শাফায়াত আল্লাহ তাআলা কবুল করবেন, মানে তার যে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং তাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত ত্যাগ করলে সে কুফরি করে, কিন্তু সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। তবে সে যদি অস্বীকার করে তাহলে সে বড় কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু সে অস্বীকার করতেছে না, সে স্বীকার করতেছে, সে মানে যে না সালাত পড়তে হবে, এটা অনেক বড় একটা ইবাদত, এটা না করার কারণে আমার গুনাহ হচ্ছে, সেইটা মানে বিশ্বাস করে, কিন্তু সে অলসতাবশত সালাত পড়ে না। এবং সে এটাও স্বীকার করে যে আমি অলসতাবশত করতেছি না, আমি অবশ্যই সালাত পড়া শুরু করবো। তাহলে সে কুফরি কাজ করতেছে, কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি, তাকে কাফের বলা যাবে না। এই ব্যাপারে যে খুব শক্ত যে ফতোয়া দেওয়া হয়েছে আরব আলিমদের থেকে, এটা বিপরীতে আলবানী যে ফতোয়াটা, এটাই আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সহি মনে হয়েছে। জি, আহলে হাদিস মানে আহলে কোরআনদের কি মানে যুক্তিগুলো খণ্ডানোর জন্য যুগ শতাব্দী আলেমদের কি কোনো লেখা বই আছে? যেমন আসাদুল্লাহ আল গালিব স্যারটা বলতেছিলেন বা আব্দুল্লাহ সাহেবটা বলতেছিলেন, তার আগে উসাইমিন থেকে শুরু করে আহলে কোরআনদের ব্যাপারে যে বইগুলি লেখা হয়েছে সেগুলি বাংলাদেশে অনুবাদ হয়নি। শাইখ ওসাইমিন রহমুল্লাহ এরকম কোনো বা আরব আলেমদের এরকম বই খুব একটা পাওয়া যায় না, কিছু ইদানিং পাওয়া যাচ্ছে। আর ডক্টর আসল সাহেবের এরকম কোনো বই নেই আসলে। তার ছেলে আহমদ আবদুল্লাহ সাকিবের একটা বই আছে, 25টা প্রশ্নের জবাব, এই বইটা আছে। আর পূর্বের আলেমদের ভিতরে যারা বই লিখেছেন সেই বইগুলো আসলে কোনো অনুবাদ বাংলাদেশে এখনো হয়নি, কিন্তু বই আছে। যেমন দাওয়ামে হাদিস একটা বই আছে, এরপর ইমাম শাফি তার আর রিসালা কিতাবুল সপ্তম খণ্ডের, সেখানে তিনি জবাব দিয়েছেন। ইমাম দারিমি জবাব দিয়েছেন, অনেক আলেমী জবাব দিয়েছেন। তো এই বইগুলো অনুবাদ হয়নি। তো আহলে কোরআনদের বিভিন্ন প্রশ্নের জবাব আমরা গ্রুপে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দিছি, এগুলো জবাব আমরা দিচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমার আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় কম, এগুলো আমরা দেখে নেবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। কিন্তু পূর্বের আলেমদের লেখা বই আছে অনেক, কিন্তু এগুলো অনুবাদ হয়নি না। ইমাম শাফি ওই সময় কঠিন ভাষায় লেগে গেছে, তিনি কঠিনভাবে আহলে কোরআনদের বিরুদ্ধে বলছেন। আর এই কোরআন অস্বীকারের, হাদিস অস্বীকার যে ফিতনাটা, এটা খারিজিদের থেকে আসছে। খারিজিরা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই। ওইখান থেকে হাদিস অস্বীকারের ফিতনা শুরু হয়। তাহলে শেষ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।